তারেও দেই, যে চায় না তারেও দেই। আমরা বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটা ইউনিটে ডিজি মহোদয়ের ব্যক্তিগত নির্দেশনা এবং বিজিবির প্রতিটা সদস্যের আন্তরিকতায় বিজিবির প্রত্যেকটা ইউনিটে আমরা প্রতি বছর বিভিন্ন ধরনের চারার বৃক্ষরোপণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এই 2019 সালেও আমরা সেটার প্রচলন রেখেছি এবং আমাদের আজকে এই কর্মসূচিতে প্রায় 20টি জাতের, বিভিন্ন জাতের ফলজ, বনজ এবং ভেষজ প্রজাতির 1000 এর ঊর্ধ্বে চারা আমাদের এই ব্যাটালিয়ন সদর এবং আমাদের যে বর্ডার আউটপোস্ট বিওপি সমূহগুলোর জন্য আমরা সেই কর্মসূচি আয়োজন করেছি। এই কর্মসূচিতে আমাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে গাছের চারা দিয়ে সহযোগিতা করেছে স্থানীয় ঐতিহ্যবাহী বাংলাদেশের লোদি গার্ডেন, সেই লোদি গার্ডেনের পরিচালক এবং স্বত্বাধিকারী জনাব আব্দুল মালিক লোদি এবং পরিচালক জনাব আব্দুল আলিম লোদি। তাদের ব্যক্তিগত আগ্রহে আমরা এই কর্মসূচিটা পালন করতে সক্ষম হয়েছি। এছাড়াও এখানে উল্লেখ না করলেই নয়, আমাদের এই ব্যাটালিয়নের লোকেশনটা বেশি পুরনো নয়, 4-5-6 বছরের পুরনো এবং এর আগেও এখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। বিজিবি 52 বিয়ানীবাজার ব্যাটালিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হলো। এখানে একজন জেনারেল পাবলিক এখানে স্পন্সর করেছেন এবং বৃক্ষরোপণ অভিযানে তিনি সম্পূর্ণ সহযোগিতা করে আসছেন। এজন্য আমি আলিম লোদিকে ধন্যবাদ জানাই। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এটা বলার অপেক্ষা রাখে না। পৃথিবী যেভাবে উত্তপ্ত হচ্ছে, আমাদের পরিবেশ যেভাবে গরম হচ্ছে, মানুষ তো বাঁচার কোনো কায়দা নাই। বৃক্ষ একমাত্র আমরা যদি পারি এগুলি করতে বেঁচে থাকা যাবে, সহনশীল থাকবে পৃথিবী। এই ধারাটা অব্যাহত রাখার লাগে 93 থেকে আমি কন্টিনিউ করে যাচ্ছি। আসলে লোদি গার্ডেন মোটামুটি ছোটোখাটো 3টা আছে, কিন্তু 200 জাতের ফলের গাছ এখানেও। কিন্তু আমি দেখলাম এখানেও শুধু আমার বাসায় যদি এগুলা থাকে তাহলে তো হবে না, এগুলা সমগ্র বাংলায় এগুলা ছড়াই ছিটাই যাক। আমি জানি একটা পরিসংখ্যান 11 কোটি মানুষ পুষ্টিহীনতায় ভুগতেছে। দানাদার শস্যে মোটামুটি স্বয়ং সম্পূর্ণ হলেও পুষ্টি জাতীয় খাদ্যে আমরা অনেক পিছিয়ে। আব্দুল আলিম লুদির মতে বাংলাদেশের প্রতিটি মানুষ যদি প্রতিদিন একটি করে গাছের চারা লাগান তাহলে প্রতিটি বাড়ি হবে এক একটি ফল বাগান। এতে বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে বাংলাদেশের ফল। জয়া রানী করজুই, ম্যাপ টিভি।